নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম, যেখানে তোমাদের একদম নতুন নোটিফিকেশন বন্ধুরা কিন্তু পাবলিশ হয়েছে। এদের এই অফিসিয়াল নোটিশটি কিন্তু তোমরা পেয়ে যাবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। একদম নতুন নোটিফিকেশন দেখতে পাচ্ছ, এখানে ডেট কিন্তু মেনশন করে দেওয়া আছে 24/4/2024 কিন্তু এই অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। তো এখানে একদম নতুন নোটিশ কিন্তু এটি রয়েছে, যেখানে তোমরা রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়েরা সবাই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে তোমাদের কিন্তু 5 বাহিনীর তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে। 5টি বাহিনী যেমন রয়েছে বিএসএফ থেকে শুরু করে বন্ধুরা, বিএসএফ থেকে শুরু করে সিআরপিএফ, সিআরপিএফ, পাশাপাশি সিআইএসএফ রয়েছে, আইটিবিপি এবং এসএসবির তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে। অর্থাৎ 5 বাহিনীর তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ এখানে শুরু হয়েছে। ভালো কিন্তু ভ্যাকান্সি রয়েছে, অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করবে। তো এখানে তোমাদের যদি মিনিমাম বয়স যদি 18 বছর হয়ে থাকে, তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। মিনিমাম বয়স তোমাদের কিন্তু এখানে 18 বছর চাওয়া হয়েছে। সাথে সাথে বন্ধুরা, তোমাদের সিলেকশন প্রসেসটা জানিয়ে রাখি। তো কোন কোন ধাপের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন হচ্ছে, তো সিলেকশন প্রসেসগুলো কী রয়েছে সেটা জানাচ্ছি। তো বন্ধুরা, প্রথমে এখানে তোমাদের কিন্তু হয়ে যাবে রিটেন এক্সাম। বন্ধুরা, রিটেন এক্সাম কিন্তু তোমাদের প্রথমেই কিন্তু হয়ে যাচ্ছে। তারপরে কিন্তু তোমাদের রয়েছে পিএসটি, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, পিএসটি, এবং পরবর্তীতে রয়েছে এখানে পরবর্তীতে তোমাদের কিন্তু থাকছে পিইটি, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এবং এর পরবর্তী পর্যায়ে রয়েছে তোমাদের কিন্তু ইন্টারভিউ, অর্থাৎ পার্সোনালিটি টেস্ট, ইন্টারভিউ অথবা পার্সোনাল টেস্ট, এবং সর্বশেষে থাকবে তোমাদের কিন্তু মেডিকেল। এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপগুলো রয়েছে। এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন হচ্ছে। প্রথমে রয়েছে রিটেন এক্সাম, তারপরে পিএসটি, এবং সাথে সাথে পিইটি, এবং পরবর্তী পর্যায়ে রয়েছে পার্সোনালিটি টেস্ট অথবা ইন্টারভিউ রয়েছে, মেডিকেল টেস্ট। এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ফাইনালি সিলেকশন কিন্তু করা হচ্ছে। তো অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। তো এখানে তোমাদের লাস্ট ডেট রয়েছে 14/5/2024, 14/5/2024 কিন্তু লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। তো এখানে তোমরা কিন্তু আমাদের রাজ্যের প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ। ছেলে এবং মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে, অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। খুব গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, এবং এখানে কিন্তু 5 বাহিনীর তরফ থেকে, অর্থাৎ 5টি সেনাবাহিনীর তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে। ভালো কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। সমস্ত তথ্যগুলো নিয়ে আমি কিন্তু পরপর এই ভিডিওতে ডিসকাস করব। তো চলো, আমরা সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশ থেকে। তো এখানে তোমাদের এলিজিবিলিটি কন্ডিশন কি রয়েছে। তো অবশ্যই তোমাদের কিন্তু ভারতীয় নাগরিক এখানে হতে হচ্ছে। সেক্স এখানে কিন্তু মেল এবং ফিমেল ক্যান্ডিডেট উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। বয়স এখানে তোমাদের কি লাগছে, তো বয়স এখানে দেখতে পাচ্ছ তোমাদের যেটি বলা হচ্ছে 20 থেকে 25-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। 20 থেকে 25-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে, এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় এখান থেকে পেয়ে যাবে। তো এবার দেখে দেবো তোমাদের এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে। তারপরে আমরা কিন্তু আসবো তোমাদের কোয়ালিফিকেশন থেকে শুরু করে তোমরা এখানে কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে, আবেদন ফিস কত লাগছে, সে সমস্ত বিষয়গুলো কিন্তু জানাবো। তার আগে দেখে নাও সিলেকশন প্রসেস তোমাদের এখানে কী রয়েছে। তো এখানে তোমাদের প্রথমে হয়ে যাবে কিন্তু রিটেন এক্সাম, দেখতে পাচ্ছ রিটেন এক্সাম হবে। তো এই রিটেন এক্সাম তোমাদের কিন্তু হয়ে যাবে 4 আগস্ট 2024 কিন্তু তোমাদের কিন্তু এই রিটেন এক্সাম কিন্তু হবে। তো এখানে দেখতে পাচ্ছ সকাল 10টা থেকে 12টা কিন্তু সময় রয়েছে, এবং পেপার 2 রয়েছে। এটা কিন্তু প্রথম কিন্তু তোমাদের পেপার 1 এটা রয়েছে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত, এবং পেপার 2 তোমাদের কিন্তু থাকবে 2টো থেকে 5টা অবধি। দেখতে পাচ্ছ যেখানে পেপার 1-এর ক্ষেত্রে তোমাদের কিন্তু নাম্বার কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে, দেখে নাও। পেপার 1-এর ক্ষেত্রে নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ জেনারেল অ্যাবিলিটি ইন্টেলিজেন্স হবে, যেখানে কিন্তু 250 নাম্বার কিন্তু থাকছে। আর পেপার 2-তে জেনারেল স্টাডিজ রয়েছে, এসএ রয়েছে, এবং কম্পিটিশন রয়েছে, 200 নাম্বার কিন্তু থাকছে। তো এই গেল তোমাদের রিটেন এক্সামের ক্ষেত্রে। রিটেন এক্সাম হবে পেপার 1, পেপার 2 হবে। দেখতে পাচ্ছ পেপার 1-এ 250 নাম্বার, এবং পেপার 2-তে তোমাদের কিন্তু থাকবে দেখতে পাচ্ছ 200 নাম্বার। আর এখানে কিন্তু মাল্টিপল চয়েস টাইপের কিন্তু কোশ্চেনগুলো এখানে হবে। ইংলিশ এবং হিন্দিতে কিন্তু এই কোশ্চেন রেডি করা হবে। পরবর্তী পর্যায়ে তোমাদের রয়েছে রিটেন এক্সামের পরে রয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট রয়েছে, এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমাদের কিন্তু হয়ে যাবে। তারপর মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট।
তো এখানে তোমাদের কিন্তু প্রথমে যেটা বলা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিন্তু হবে, অর্থাৎ পিইটি পরীক্ষা হবে। পিইটিতে তোমাদের রান রয়েছে দেখতে পাচ্ছ, যেখানে 100 মিটার রান থাকবে। মেল এবং ফিমেলদের ক্ষেত্রে বলা আছে 16 সেকেন্ড তোমাদের কিন্তু থাকবে। 100 মিটার রানে ছেলেদের ক্ষেত্রে 16 সেকেন্ড সময়, মেয়েদের ক্ষেত্রে 18 সেকেন্ড সময় থাকবে। আর এখানে রান দেখতে পাচ্ছ 800 মিটার রানের ক্ষেত্রে 3 মিনিট 35 সেকেন্ড কিন্তু ছেলেদের ক্ষেত্রে এবং 4 মিনিট 35 সেকেন্ড মেয়েদের ক্ষেত্রে। লং জাম্প রয়েছে 3.5 মিটার্স, 3বার চান্স রয়েছে, এটা ছেলেদের ক্ষেত্রে। আর মেয়েদের ক্ষেত্রে 3.0 মিটার্স, 3বার চান্স কিন্তু রয়েছে। শর্টপুট রয়েছে দেখতে 7.26 কেজি এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ছেলেদের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে 4.5 মিটার কিন্তু তোমাদের কিন্তু হতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ শর্ট পট রয়েছে, এখানে যার ওয়েট থাকবে কিন্তু 7.2 কেজি। তো তারপরে দেখতে পাচ্ছ রয়েছে শর্ট ফুট রয়েছে, যেখানে 7.26 কেজি কিন্তু তার ওয়েটটি থাকবে এবং সেটি কিন্তু দেখতে পাচ্ছ কত মিটার। মেলদের ক্ষেত্রে 4.5 মিটার কিন্তু এখানে ডিস্টেন্স থাকবে, মেয়েদের ক্ষেত্রে এটি নেই, শর্ট ফুট কিন্তু নেই। পরবর্তী এবার চলে আসি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, যেখানে তোমাদের কিন্তু সমস্ত তথ্যগুলো কিন্তু পরপর দেওয়া রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, তার মধ্যে থাকছে তোমাদের কিন্তু ইন্টারভিউ এবং পার্সোনাল টেস্ট কিন্তু হয়ে যাবে। এবং সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ ফাইনাল মেরিট লিস্ট কিন্তু রয়েছে, সিলেকশন, ফাইনাল সিলেকশন এবং মেরিট লিস্ট কিন্তু রয়েছে। তো আমরা দেখিয়ে দিচ্ছি তোমাদের, এখানে দেখতে পাচ্ছ টোটাল সিলেবাস কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে, সিলেবাসটা একটু দেখে নাও। টোটাল সিলেবাস কিন্তু এখানে ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে, দেখে নেবে। এই অফিসিয়াল নোটিশটি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকবে, অবশ্যই টেলিগ্রাম চ্যানেল থেকে দেখে নেবে। তো পরবর্তী পর্যায়ে যেটা রয়েছে সেই পর্যায়ে আমরা চলে যাব, দেখতে থাকো বন্ধুরা। পরবর্তী যে পর্যায়ে রয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কি রয়েছে আমরা সেটা আমরা দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। তারপরে তোমাদের কিন্তু হয়ে যাবে ইন্টারভিউ এবং পার্সোনাল টেস্ট কিন্তু হবে, যেখানে নাম্বার কিন্তু মেনশন হচ্ছে 150 নাম্বার থাকবে এবং ফাইনাল সিলেকশন রয়েছে, মেরিট লিস্ট কিন্তু প্রকাশ করা হবে। এবং তারপরে পর্যায়ক্রমে দেখতে পাচ্ছ ডিটেলস সিলেবাস কিন্তু এখানে ডিটেলসে মেনশন করে দেওয়া রয়েছে। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে, টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমাদের এই অফিসিয়াল নোটিশ থাকবে, নোটিশটি ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তারপর তোমরা কিন্তু এখানে আবেদন করবে। তো এখানে তোমাদের কিন্তু অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু আবেদন করতে হচ্ছে, দেখতে পাচ্ছ এসে এদের অফিসিয়াল ওয়েবসাইট, এদের অফিসিয়াল ওয়েবসাইট হিসেবে অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। আবেদন ফিস হিসেবে তোমাদের কিন্তু 200 টাকা কিন্তু আবেদন ফিস লাগছে, এই যে 200 টাকা আবেদন ফিস লাগছে। তো এখানে দেখতে পাচ্ছ এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কোনো রকম কিন্তু আবেদন ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো তারপরে দেখতে পাচ্ছ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু রয়েছে। তো এখানে হাইট থাকতে হচ্ছে ছেলেদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার, মেয়েদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার। চেস্ট হতে হবে তোমাদের হচ্ছে 1 সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে চেস্ট কিন্তু প্রযোজ্য নয়। আর ওয়েট হতে হবে 50 কেজি ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু 46 কেজি ওয়েট হলেই হয়ে যাচ্ছে। মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ বিভিন্ন ধাপগুলো কিন্তু রয়েছে, এগুলো কিন্তু দেখে নেবে অবশ্যই। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে, আর এখানে দেখতে পাচ্ছ মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ এখানে হাইট কিন্তু দেওয়া রয়েছে এবং বয়সগুলো কিন্তু সমস্ত এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো হাইট এবং বয়স হিসেবে তোমাদের কিন্তু সমস্ত ওয়েটগুলো কিন্তু এখানে পরপর কিন্তু দেওয়া রয়েছে, তোমরা এগুলো একটু চেক আউট করে নেবে। আমাদের টেলিগ্রাম চ্যানেল কিন্তু এই অফিসিয়াল নোটিশটি কিন্তু থাকছে। ফিমেলদের ক্ষেত্রেও দেখতে পাচ্ছ তোমাদের হাইট রয়েছে, পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমাদের বয়স হিসেবে তোমাদের কিন্তু ওয়েট কিন্তু থাকতে হচ্ছে এই হিসেবে। অবশ্যই তোমরা এই চার্টগুলো অবশ্যই দেখে নেবে। তো বন্ধুরা তোমাদের এখানে আরেকবার জানিয়ে রাখি, তোমাদের কিন্তু প্রথমে এখানে রিটেন এক্সাম হবে, তারপরে তোমাদের কিন্তু রয়েছে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট রয়েছে, তারপরে পার্সোনাল ইন্টারভিউ রয়েছে এবং তারপরে কিন্তু মেডিকেল এক্সামিনেশন হবে, মেডিকেল এক্সাম। এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপগুলো রয়েছে, এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু করা হবে। তো এবার আমরা দেখে দিই তোমরা কীভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই অ্যাপ্লিকেশন করতে গেলে কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, দেখতে পাচ্ছি এদের অফিসিয়াল ওয়েবসাইটে যে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর অ্যাপ্লিকেশন ফিজ হিসেবে তোমাদের কিন্তু 200 টাকা দিতে হচ্ছে। আর এসএসটি উমেন ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের ক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো পাশাপাশি আমরা এবার দেখে দেবো তোমাদের কোয়ালিফিকেশন এখানে কী চাওয়া হয়েছে, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে কী চাওয়া যায় সেটা আমরা দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। কোয়ালিফিকেশন, মিনিমাম কোয়ালিফিকেশন তোমাদের কী চায় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিও তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে এক্ষুনি শেয়ার করে দাও, তারা যেন এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট এক্ষুনি আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যায়। তো চলো আমরা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এখানে কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে, যে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত লাগবে সেটা কিন্তু ডিটেলসে মেনশন করে দেওয়া রয়েছে।
তো পাশাপাশি আমি দেখতেছি তোমাদের কোয়ালিফিকেশন এখানে কী লাগবে। তো কোয়ালিফিকেশন যেটি চাই সেটা হচ্ছে ব্যাচেলর ডিগ্রি, অর্থাৎ গ্র্যাজুয়েট পাস হলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেকোনো রিকগনাইজড বোর্ডের তরফ থেকে যদি ন্যূনতম গ্র্যাজুয়েট পাস তোমাদের থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখতে হচ্ছে ব্যাচেলর ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ। ভালো সুযোগ রয়েছে। অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। আর সাথে, সাথে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ বয়সগুলো আমি সমস্তটা কিন্তু দেখিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ ১লা আগস্ট ২০২৪ তোমাদের কিন্তু বয়স ক্যালকুলেশন তোমাদের কিন্তু করতে হচ্ছে। ২০ থেকে ২৫ এর মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অবশ্যই তোমাদের কিন্তু এখানে ভারতীয় নাগরিক তোমাদের কিন্তু হতে হচ্ছে এখানে আবেদন করার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ ডিটেইলস কিন্তু এখানে তোমাদের এক্সাম সেন্টারগুলোর ডিটেইলসই কিন্তু এখানে দেওয়া রয়েছে। সমস্ত তথ্যগুলো এখান থেকে তোমরা পেয়ে যাবে। আর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ আমাদের রাজ্যে যে কলকাতায় তোমরা কিন্তু এক্সাম সেন্টার কিন্তু পেয়ে যাবে। কলকাতায় কোথায় রয়েছে এক্সাম সেন্টার আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। তো এই দেখতে পাচ্ছ কলকাতায় কিন্তু এক্সাম সেন্টার কিন্তু রয়েছে। তো পাশাপাশি এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো দেখিয়ে দেবো। তার আগে দেখে নাও এখানে তোমাদের ভ্যাকান্সিস কী রয়েছে। তো ভ্যাকান্সিস কিন্তু রয়েছে ভালো দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের কিন্তু বিএসএফ এর তরফ থেকে ১৮৬, সিআরপিএফ এর তরফে ১২০, সিআইএসএফ এর তরফ থেকে ১০০, আইটিবিপির তরফ থেকে ৫৮, এসএসবির তরফ থেকে ৪২টি টোটাল কিন্তু ভ্যাকান্সি রয়েছে। তো এখানে টোটাল দেখতে হচ্ছে ৫০৬টি কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে। ভালো ভ্যাকান্সি রয়েছে, অবশ্যই এখানে আবেদন করবে। আর এখানে তোমাদের যে নিয়োগ করা হচ্ছে সেই নিয়োগটি কোথা থেকে করা হচ্ছে সেটা আমি কিছুক্ষণের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা। তো এখানে আরেকটি তথ্য রয়েছে দেখতে পাচ্ছ, তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ একটি তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ অফিসিয়ালি নোটিশটি পাবলিশ হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, এবং দেখতে পাচ্ছ এক্সামিনেশন নোটিশ রয়েছে 09/2024 সিপিএফ, এবং নোটিশ নাম্বার রয়েছে, অর্থাৎ নোটিশ পাবলিশ হওয়ার ডেট রয়েছে 24/4/2024, লাস্ট ডেট রয়েছে 14/5/2024, অর্থাৎ 14 মে 2024 অবধি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার কিন্তু সুযোগ পাচ্ছ। আর এখানে তোমাদের যেটা নিয়োগ হচ্ছে সেটি বলা হচ্ছে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টসের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। কমান্ড্যান্টের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল। যেখানে তোমাদের এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। আর এখানে আবেদন করার যে লাস্ট ডেট রয়েছে 14 মে 2024, এদের অফিসিয়াল ওয়েবসাইট এসে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। আবেদন কিন্তু বন্ধুরা শুরু হয়ে গেছে, অবশ্যই এখানে আবেদন করে দাও। খুব গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, যেখানে তোমাদের লাস্ট ডেট রয়েছে 14 মে 2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করে দিতে হচ্ছে। তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর সাথে, সাথে বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু-বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি, বেশি পরিমাণে শেয়ার করে দাও। তারা যেন এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট অফিসিয়ালিভাবে আমাদের চ্যানেল থেকে সবার আগে পেয়ে যায়। ধন্যবাদ বন্ধুরা।